সাঁইথিয়ায় তৃণমূলকে ধাক্কা ১৫০ জন পরিবার বিজেপিতে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের নই রাজ্যে অপশাসন, দুর্নীতি ও লাগাতার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশের স্বার্থে নতুন সংকল্প নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার সাঁইথিয়া বিধানসভার সাঁইথিয়া শহর ও মাঠপলসা অঞ্চলের কুনুরি গ্রাম থেকে প্রায় ১৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিল ভারতীয় জনতা পার্টিতে। এই রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা। তার হাত ধরেই ওই পরিবারগুলোর বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। বিজেপির নেতৃত্বের দাবি, গণযোগদান প্রমাণ করছে সাধারণ মানুষ আর তৃণমূলের শাসনে নিরাপদ বোধ করছেন না। পরিবর্তনের আশায় তারা বিজেপিকে বেছে নিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আগামী দিনগুলিতে সাঁইথিয়া অঞ্চলের রাজনীতির হাওয়া আরও কতটা বদলায় তা এখন সময়ই বলবে। আমরা দেখছি পশ্চিমবাংলার ডামাডোল অবস্থা। বেকার যুবক, শিক্ষিত মেধাযুক্ত যুবক, যোগ্যতা সম্পন্ন যুবক চাকরি হারিয়েছে। সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না। স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে পড়েছে। শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা সচিব সবাই জেলে। রাজ্যে রোজগার নাই, শিল্প নাই, কল নাই, কারখানা নাই, বিদ্যুৎ নাই, সর্বক্ষেত্রে নাই আর নাই। সেই নাই পরিস্থিতি থেকে বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার মানুষ তৃণমূল টাটা বাই বাই, হিরক নানি বাই বাই। বাংলার মানুষ বলছে, বীরভূমের মানুষ তার সঙ্গে সাড়া দিচ্ছে। এবং তৃণমূলের যে ক্ষেত্রে একটা নেতৃত্ব ঠিক করতে পারে না, যে দল বীরভূমের মা মাটি মানুষের কথা বলে, মায়েদেরকে কুৎসিত অপকথা কুকথা বলে, সেই দলের প্রতি নেতৃত্বহীনতায় ভোগা দলের প্রতি মানুষ আর ভরসা রাখতে পারছে না। তৃণমূল করতাম, আজকে বিজেপিতে এসে যোগদান করলাম, কারণ তৃণমূলের আমার অ্যাকচুয়ালভাবে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নেই। ঠিক আছে, দ্বিতীয় রকম হচ্ছে যেখানে সনাতনী হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে, সেখানে ডেভেলপমেন্ট একদম নেই। ডেভেলপমেন্ট, কাজ, উন্নয়ন কোনো রকম কোনো কিছু নেই। তাছাড়াও এখানে ধরুন তৃণমূলের অনেক রকম 2 নম্বরে এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম চাকরি বাকরি, যে সমস্ত বেকার ছেলেরা আজকে যে পরিমাণ তারা পড়াশুনো করে চাকরি বাকরি পেয়েছিল, তারা আজকে রাস্তায় বসে গেছে। তাদের নিয়ে কোনো রকম তৃণমূল কোনো রকম স্টেপ নিচ্ছে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যেখানে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, সেখানে তৃণমূল কোনো রকমভাবে স্টেপ নেয়নি, এখনও পর্যন্ত সেই জায়গায় কোনো স্টেপ নিচ্ছে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এখানে ধরুন যেখানে সংখ্যালঘু হিন্দুরা কম হয়ে যাচ্ছে, হয়তো কম ভোট সংখ্যায় কম আছে, তারা অ্যাকচুয়ালভাবে সেখানে সেই গ্রামের কোনো উন্নয়ন, ডেভেলপমেন্ট কোনো কিছু হয় না। ঠিক আছে, তারা নিজেদের দলের মধ্যে কীভাবে কী করব না করব এই নিয়ে তারা শুধু ব্যস্ত। সমগ্র পশ্চিমবাংলার যে পরিস্থিতি এখন আছে, সেই পরিস্থিতি অনুযায়ী মানুষের যদি সাধারণত একটুখানি বিবেকও জংসায়, তাহলে সে কোনোদিন তৃণমূল আর করতে পারে বা করা সম্ভব। একটু যদি বিবেক থাকে, আমি তো খুব খুশি। একটু আগে আপনি বলছিলেন যে আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওইটা আমি মন থেকে তো বিজেপিই করতাম, কিন্তু কিছুদিনের জন্য তৃণমূলে যাওয়ায় মানসিক চাপ বা দ্বিধাগ্রস্ত হয়ে আমার শরীরটাও ভেঙে যাচ্ছে। নেতৃত্বের অভাব বলতে আমি সেই লোকের নেতৃত্ব ওনাদের কাছে কোনোদিন চাইও নি, কারণ ওর আমার মনটাই তো না, আমি চাইব, যার জন্য আমি আবার বিজেপিতে নেই।